তো দেখো 196 পেজের প্রথমে আজকে 11 দিয়ে শুরু করি। হ্যাঁ, আসো কি কি দেওয়া আছে ভাই দেখো। এ সমানুপাতিক বি, আর কি দেওয়া আছে বি সমানুপাতিক সি। পিছন দিক থেকে আসো, দুই জায়গায় বি কমন। তো সমানুপাতিক মানে সমান তো না। তাহলে আমি যদি বলি বি আর সি কি সমান, তোমরা বলবে না, সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, রাইট? নাম দিলাম কে, কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? সমানুপাতিক মানে সমান না, সমান করতে গেলে একটা জিনিস দিয়ে গুণ করতে হয়, সেটাকে আমরা ধ্রুবক বলি। হ্যাঁ, এটার মান যা খুশি হইতে পারে, 2 3 4 5 6, মোট কথা শূন্য হবে না। এনও তো সেম, এ আর বি সমানুপাতিক বলছে, সমান তো না, সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, ধ্রুবক আলাদা রাখবে, এটা কে, এটা কে ওয়ান নাম দিলাম। হ্যাঁ, দুইটা ধ্রুবক সেম হবে, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক। এবার একটা কাজ করো তোমরা, বি এর মানটা এখানে বসানো যায় না, বসাই দাও। কে ওয়ান কে ওয়ানই বি এর মান বসানো যায়, বি এর মানটা বসাই দাও। বি এর মান কত তাহলে ভাই? কেসি। বি এর মান কেসি। ওকে, পাশে লিখে রাখো, যেহেতু বি সমান সমান কেসি। এবার এই মান দিয়ে তুমি করতে পারো, আমরা না এক কাজ করি, আরেকটু সহজ করার চেষ্টা করি। এই মান দিয়েও করা যাবে, কিন্তু কিছুটা আমরা এখান থেকে সহজ করতে পারি। কিরকম বলো দেখি? এই জায়গাটাকে যদি মার্ক করি, কে ওয়ান কে, এটা একটা ধ্রুবক না? কে কে ওয়ান, বলো দুইটা ধ্রুবক গুণ করলে তো ধ্রুবকই হয়। কে কে ওয়ান, এটা এই জায়গাটা দেখো তো, এখানে কোনো এ বি সি কিছু নেই, এই জায়গাটা ধ্রুবক, যে জায়গাটা আমি মার্ক করলাম। আমি বলছিলাম ধ্রুবক বড় হোক ছোট হোক, ধ্রুবক তো ধ্রুবকই। ধ্রুবক দেখো, এনে দুইটা লেটার দিয়ে ধ্রুবক প্রকাশ করার কোনো মানে নেই। এটা ধ্রুবক না, এই ধ্রুবকটার একটা নতুন নাম দিয়ে দিলাম, মনে করো কে টু সি। দেখো যেখানে কে টু সমান সমান, কে টু সমান সমান কার নাম দিলাম বলো দেখি? কে ওয়ান ইন্টু কে সমান সমান ধ্রুবক। বুঝা গেল? ধ্রুবক যখন দেখছো বড় হয়ে যাচ্ছে, তো ধ্রুবককে এত বড় দিয়ে প্রকাশ করে কি মনে হয়? ধ্রুবক তো ধ্রুবকই। কে ওয়ান কে, এটার একটা নাম দিয়ে দিলাম কে টু। কেউ যদি বলে না আমি লিখবো না, তাহলে এটা দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না, একটু বড় হবে আর কি। কিছুটা আমরা ছোট করলাম, ধ্রুবক বড় আসলে এটা ছোট করে নেবে। ধ্রুবক এত বড় সিম্বল দিয়ে প্রকাশ করা কোনো মানে হয় না। এবার আমরা এই মানগুলো ব্যবহার করব। এ এর মান কে টু সি, বি এর মান কে সি, এই মান দিয়ে এই প্রমাণটা করতে হবে। হ্যাঁ, আসো। এ এর মান কে টু সি, বি এর মান কে সি। হ্যাঁ, আমি মুছে দিই এটা, আসো। তাহলে দুইটা সমানুপাতিক প্রমাণ করতে বলছে। হ্যাঁ, এইটা আর এটা সমানুপাতিক প্রমাণ করতে বলছে আর কি। উপর থেকে শুরু করি, এ এর মান কে টু সি আর বি এর মান কে সি। তাহলে দেখো এই দুইটা সমানুপাতিক হবে, কিভাবে আমরা প্রমাণ করতে পারি? দুইটা জিনিস তখনই সমানুপাতিক হবে যদি দুইটার ভাগফল, হ্যাঁ, প্রথমেরটা লেখো উপরে ভাই, প্রথমেরটা উপরে, প্রথমেরটা উপরে দাও। আর পরে যে আছে না এবিসি, এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা কোথায় দিবে? নিচে, রাইট? এটা আর এটা সমানুপাতিক কিভাবে প্রমাণ করবে? তোমরা বলবে প্রথমেরটা উপরে আর পরেরটারে কোথায় দিব? নিচে। দুইটার ভাগফল ধ্রুবক দেখাইতে হয়, তাই না? তাহলেই তো করতে পারবো এটা আর এটা সমানুপাতিক। এবার আসো মানগুলা পুট করে দেবো। হ্যাঁ, এর মান কত দেখো, একটু আগে বার করলাম কে টু সি। বি এর মান কত? সরি, কিউব দিতে হবে অবশ্যই। হ্যাঁ, বি এর মান কত? কে সি, তার উপরে কিউব। বি এর মান কত? যত জায়গায় মান আছে মান বসাই দেবো, কে সি তার উপরে কিউব। সি এর মান নাই, হ্যাঁ, পুরো অঙ্কটা সি তে নিয়ে আসলাম। সি কিউবই প্লাস সি কিউব ইন্টু এ এর জায়গায় এ এর মান। এর মান কত বলে দিকে ভাই? এ এর মান হচ্ছে কে টু সি, তার উপরে কিউব। নিচে এ এর জায়গায় এর মান হচ্ছে কে টু সি, ইন্টু পরে আছে বি, বি এর জায়গায় বি এর মান হচ্ছে কে সি ইন্টু সি, সি সি, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। এর জায়গায় এর মান বসাও কে টু সি, উপরে কিউব, বি এর মান কে সি, তার উপরে কিউব। হ্যাঁ, প্লাস সি কিউব সি কিউব। দেখো এত দূর বুঝতে পারো কিনা? আমরা কি করলাম? সব মান বসাই দিলাম। এ এর মান কে টু সি, বি এর মান কে সি, সি সি, বাস মান বসাইছ। এবার ভাঙাবো, যেখানে গুণ আছে গুণ করব, কমন টমন নিয়ে দেখি কোন জায়গায় আমরা পৌঁছাই। হ্যাঁ, আসো তো ভাই, এখানে ভাঙাইলে তোমরা বলবে কে টু কিউব সি কিউব। হ্যাঁ,
এটারে ভাঙাইলে কি হবে কে কিউব, তারপরে সি এর উপরে কিউব আসবে সি কিউব, এটারও ভাঙাও ভাই, তাহলে এখানে বলবে কে কিউব পরে সি কিউব, হ্যাঁ, ইন্টু সি কিউব প্লাস সি কিউবে ইন্টু এখানে কে টুর উপরেও কিউব আসবে, সি কিউবের উপরেও সি এর উপরেও কিউব আসবে সি কিউব, হ্যাঁ, নিচে গুণ করো তো কে টু আর কে গুণ করলে কে টু কে, আর সি কয়টা একটা দুইটা তিনটা, তিনটা সি গুণ করলে তোমরা কি বলবে সি কিউব, রাইট, পাশে ব্র্যাকেট এনে ভাঙাও, তার মানে তোমরা বলবে কে টুর কিউব পরে সি আছে না ভাই সি এর কিউব, হ্যাঁ, প্লাস এখানে কত হবে কে এর কিউব, তারপরে কত হবে ভাই সি এর উপরে কিউব, হ্যাঁ, প্লাস সি কিউব, সব ভাঙাই দিলাম, বুঝলো? তাহলে প্রথমে মান বসালাম পরে ভাঙাইলাম, হ্যাঁ, এবার কি করা যায়, এখানে গুণ আছে গুণ করো, গুণ আছে গুণ করো, গুণ আছে গুণ করো, তোমরা জানো গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়, তাই না? তাহলে আসো আমি উপরে লিখি, হ্যাঁ, তাহলে গুণ করলে কত হবে বলে দেখি ভাই, এই যে এই জায়গাটা যদি গুণ করো কে টু কিউব কে কিউব, হ্যাঁ, এগুলো যা আছে তাই, আর সি ভাই এখানে তিনটা, তাহলে সি কয়টা হয়ে যাবে বলে দেখি, তিনটা আর তিনটা মিলে ছয়টা হয়ে যাবে, হ্যাঁ, একবারে করে দিলাম, এই জায়গাটা গুণ হলো তিনটা আর তিনটা মিলে ছয়টা, প্লাস কে কিউবে সি এখানেও তিনটা আছে এখানেও তিনটা, তিনটা মিলে কয়টা ছয়টা, প্লাস এখানে কে টু কিউবে আর সি ভাই এখানেও তিনটা আছে এখানেও তিনটা আছে, তাহলে বলো তিনটা আর তিনটা মিলে সি কয়টা হয়ে যাবে ছয়টা, রাইট, ওকে, উপরে গুণ আছে গুণ করলাম, নিচের তো গুণ কমপ্লিট, নিচে এই জায়গায় তো আর কোনো গুণের বাকি নাই, হ্যাঁ, গুণ কমপ্লিট, কমপ্লিট তো কমপ্লিটই, এক কাজ করো, এটা তো গুণ কমপ্লিট, এক কাজ করো ভিতরে দেখলাম আরে এখানেও সি কিউব, ভিতরে তো গুণ কমপ্লিট না, দেখো কমন যায় ভাই, প্লাস মাইনাস থাকলে যদি সেম জিনিস থাকে কমন নিতে পারি, সি কিউব আছে, চলো সি কিউবটা কমন নিয়ে বাইরে নিয়ে আসি, ওকে, তাহলে মান বসাইলাম গুণ আছে গুণ করে দিলাম, ভাঙাইলাম ভাঙানোর পর গুণ করলাম, এখানে তো গুণ কমপ্লিট, এখানে তাহলে কি করবো দেখো কমন যায় ভাই, কমন নিয়ে নিই, সি কিউব যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, সি কিউব তো কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে তোমরা বলবে কে টু কিউব প্লাস সি কিউব কমন নিলাম, তাহলে এখানে কত থাকবে কে কিউব, সি কিউব তো কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত থাকবে ওয়ান, হ্যাঁ, কমন নিয়ে নিলাম, হ্যাঁ, সমান সমান, একটু মাথা ঘাটাও বলে দেখি, এবার উপর থেকে কি করা যায়, উপরে তো মান বসালে পরে ভাঙাইলে পরে গুণ করলে, আগে ভাঙাই নিবে, স্কোয়ার কিউব থাকলে ভাঙাই নিবে পরে গুণ, এবার দেখলাম আরে গুণ টুন তো কমপ্লিট, এবার দেখলাম আরে সব জায়গায় সেম জিনিস আছে, কমন যায় কমনের সুযোগ ছাড়বে না, হ্যাঁ, গুণ টুন করার পরে দেখে যদি কমন যায় কমন নিয়ে নাও, সি সিক্স কমন নিলে কে টুর কিউব কে কিউব সিক্স সিক্স কমন নিলাম, তাহলে তোমরা বলবে এখানে থাকবে কে কিউব প্লাস এখানে কত থাকবে কে টুর কিউব, ওকে, এখানে কে টু কে এটা যা আছে তাই রাখো, এনে বলো দেখি, হ্যাঁ, এটা এবার গুণ আছে গুণ করে দেও তো, সি তিনটা আর সি তিনটা, বলো তিনটা আর তিনটা যোগ হয় না, পাওয়ার গুলা যোগ হয় গুণ থাকে, একটা সি হবে তিন আর তিন যোগ করলে ছয়টা, এখানে তিনটা এখানে তিনটা, তিন তিরিকা নয় না, কিন্তু গুণ থাকলে যোগ হবে, রাইট, আর এটা যা আছে তাই রেখো, হ্যাঁ, কে টুর কিউব প্লাস কে কিউব প্লাস ওয়ান, তাহলে বলো তো ভাই এটা আর এটা ক্যান্সেল, তাহলে বলো এই যে পুরো অঙ্কটা এত বড় রইল, হ্যাঁ, কে টু কিউব কে কিউব প্লাস কে টু কিউব, এখানে কে টু ইন্টু কে, ভিতরে কে টু কিউব প্লাস কে কিউব প্লাস ওয়ান, এই যে এত বড় রাশিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো না এ আছে না বি আছে না সি আছে, অঙ্কটায় শুরুতে তিনটা জিনিস ছিল এ বি সি, তার মানে এই তিনটা চল, চল মানে যেগুলো চেঞ্জ হয়, এ বি সি যেগুলো চেঞ্জ হবে সেটা চল, তোমার বয়স চল, ওয়েদার চল, চেঞ্জ হইতে পারে না, টেম্পারেচার চল, এই যে এখন যে টেম্পারেচার আছে একটু পরে চেঞ্জ হবে, আবার দুপুরের দিকে বাড়বে বিকাল হইতে হইতে আবার কমবে রাতে আরো কমবে,
কি না, আরো রাত হবে কমবে, তাহলে টেম্পারেচার চল, যেগুলো চেঞ্জ হয় সিম্পল কথা সেটাই চল, ভেরিয়েবল। এখানে না এ আছে, না বি আছে, না সি আছে, তাহলে তোমরা বলবে আচ্ছা এটা চল না, এটা কি ধ্রুবক। ধ্রুবক মানে যেটা ফিক্সড, বাড়বেও না কমবেও না, ফিক্সড। ওকে, তাহলে বলো দেখি দুইটার ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে তোমরা কি বলতে পারবে। সুতরাং উপরেরটা, উপরে কি ছিল বলে দেখি ভাই, এটা না, দুইটার ভাগফল ধ্রুবক হলে তুমি বলতে পারবে উপরেরটা সমানুপাতিক নিচেরটা। নিচে তুমি এটা নিয়েছিলে, হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটার মতো একটা অঙ্ক এক্সাম্পল আছে, করে নিও, ওইটা আরো সহজ, সেম কনসেপ্ট, হ্যাঁ, ব্র্যাকেটে প্রুফড। তাহলে দুইটার ভাগফল ধ্রুবক হলে তোমরা কি বলবে, দুইটা সমানুপাতিক, একই না। এটাই তো তোমরা জানো, এ বাই বি দুইটার ভাগফল যদি ধ্রুবক হয়, তাই না, এটাই তো কনসেপ্ট না, দুইটার ভাগফল ধ্রুবক হলে এ আর বি সমানুপাতিক হবে, মানে সরল ভেদ। আর যদি দুইটার গুণফল ধ্রুবক হয় তাহলে ব্যস্ত ভেদ। ওকে, আসো এবার আমরা যাব একটা নেক্সট টাইপে, হ্যাঁ। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। এগুলো অঙ্ক তোমরা ক্লাস 6 করছো, কিন্তু এখানে ডিফারেন্স কোথায়, এখানে দেখো ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। এটা একজন 6 এর স্টুডেন্টও সলভ করতে পারবে ঐকিক বা ত্রৈমাসিক অ্যাপ্লাই করে। কিন্তু তুমি এখানে না ঐকিক করতে পারবে না ত্রৈমাসিক করতে পারবে। অনেক স্টুডেন্টই পরীক্ষা এগুলো আসে ঐকিক বা ত্রৈমাসিক দিয়ে করে দেয়, কিন্তু এই ভুলগুলা করবে না, কারণ এটাকে তোমাকে সলভ করতে হবে কি দিয়ে বলো দেখি। এটা বলছে তোমাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে সলভ করতে। তুমি যদি ঐকিক বা ত্রৈমাসিক প্রয়োগ করে করো, অঙ্ক পুরা ঠিক থাকলেও তোমাকে 1 নম্বরও দেওয়া হবে না, কারণ তোমায় বলছি ভেদ তত্ত্ব করে করতে। ওকে, তাহলে এটা ভেদ দিয়ে করতে হবে, না ঐকিক করতে পারবে না ত্রৈমাসিক করতে পারবে, রাইট। আসো, তাহলে ভেদ দিয়ে যদি করি তাহলে আমাকে কি ধ্যান দিতে হবে, এখানে খেয়াল করতে হবে তোমাকে কয়টা রাশি আছে। কয়টা রাশি বলতে কি, সিম্পল জিনিস, সংখ্যাগুলার পরে ধ্যান দাও। 15 জন কৃষক, কৃষক একটা রাশি, একটা রাশি কি কৃষক, সংখ্যাগুলার পরে শব্দগুলা দেখো মার্ক করলাম, একটা কৃষক রাশি। আর একটা কি পরের সংখ্যাটা কত, সংখ্যাগুলার পরে 15 জন কি কৃষক, 5 দিন, তাহলে আরেকটা দিন সংখ্যা। একটা কি পাইলে কৃষক, আরেকটা কি পাইলে দিন, আরেকটা দেখো 18 বিঘা জমি, আরেকটা কি জমির পরিমাণ। দেখো আর কোনো নাই, এই যে দেখো কৃষক, কৃষক তো আগেই ধরে নিচ্ছি, বিঘা এটাও আগে ধরে নিচ্ছি, দিন। তাহলে বলো দেখি এখানে কয়টা রাশি পেলে বলো দেখি, টোটাল 3টা রাশি, একটা কৃষকের সংখ্যা, আরেকটা দিন সংখ্যা, একটা জমির পরিমাণ। এখানে খেয়াল করবে, তাহলে খেয়াল করে বুঝতে পারলে তো। রাশি কি করে বার করবো, সিম্পল, সংখ্যাগুলার পরে ধ্যান দিবে। 15 জন কৃষক, কৃষক একটা রাশি, 5 দিন, দিন একটা রাশি, 18 বিঘা জমি, বিঘা বললে কেমন, জমির পরিমাণ, এটা একটা রাশি। যতগুলা রাশি থাকবে তুমি কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। ওকে, আসো, মনে করো কৃষকটা এক্স নাম দিলাম, দিন সংখ্যাটা ওয়াই, জমির পরিমাণ জেড। কেউ যদি ভাবে না আমি এবিসি দিয়ে প্রকাশ করবো, নো প্রবলেম, সে কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। হ্যাঁ, ধরি কৃষক সংখ্যা এক্স, ধরি কৃষক সংখ্যা এক্স, দিন সংখ্যা ওয়াই, দিন সংখ্যা ওয়াই, এবং জমির পরিমাণ জেড। সিরিয়ালি ধরে নিলাম, হ্যাঁ, কৃষক এক্স, দিন সংখ্যা ওয়াই এবং জমির পরিমাণ জেড, জমির পরিমাণ জেড। সিরিয়ালি নাম দিলে হলো, কোনো ফ্যাক্টর নেই, হ্যাঁ, জেড স্মল দিয়ে দিলাম। ওকে, এত বড় আর করি না কিছু। এবার আমরা রিলেশন বার করবো, 3টা রাশি আছে, 3টাই ধরে নিলে, একটা এক্স, কৃষক হচ্ছে এক্স, দিন সংখ্যা ওয়াই, জমির পরিমাণ জেড। মন দিয়ে শোনো, এবার রিলেশন বার করবে। রিলেশন কার কার বার করবে, যে কোনো বার করতেই পারো, তুমি অসুবিধা নেই। মনে করো আমরা কি করি বলো দেখি, যে কোনো একটারে মনে করো সিরিয়ালি আমি ধরে নিলাম, কিন্তু মনে করো আমরা এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক বার করি, আবার এক্স এর সাথে জেড এর সম্পর্ক বার করি। কেউ যদি বলেন আমি এক্স এর সাথে ওয়াই আবার ওয়াই এর সাথে জেড করলেই হলো, যে কোনো দুইটা সম্পর্ক বার করো। আমরা মনে করি এক্স এর সাথে ওয়াই এর বার করবো, এক্স এর সাথে জেড এর। কিভাবে বার করবে সম্পর্ক, এটা তোমাকে একটু বুঝা বার করতে হবে। প্রথমে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বার করি, এক্স আর ওয়াই লিখে দিলে ভালো হয়। এখন আমরা ডাইরেক্টে যাচ্ছি, বলো দেখি
এক্স মানে কৃষক আর ওয়াই মানে দিন সংখ্যা। মনে করো তুমি একটা জমি চাষ করবে, বলো দেখি জমি যদি চাষ করো তাহলে বলো দেখি কৃষক যদি বেশি নাও বেশি, তাহলে বলো দেখি চাষ তাড়াতাড়ি হবে না কি দেরি হবে? তাড়াতাড়ি হবে না? যত বেশি কৃষক নিবে দিন তত কি লাগবে? কম লাগবে। যত বেশি কৃষক নিবে যত বেশি তাড়াতাড়ি জমি চাষ হবে, মানে সময় কম লাগবে। তার মানে কি বুঝতে পারলাম? যদি কৃষক বাড়ে তাহলে দিন সংখ্যা কি লাগবে ভাই? কম লাগবে। তাহলে এটাকে কি সম্পর্ক বলবে? সরল না ব্যস্ত? ব্যস্ত। খেয়াল করো, হ্যাঁ, কৃষক বাড়লে দিন কমবে। যখন দুইটাই বাড়ে বা দুইটাই কমে তখন হয় সরল, আর যখন একটা বাড়বে, কৃষক বাড়লে দিন কমবে, তাহলে তোমরা বলবে আচ্ছা এটা তো ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত কিভাবে লেখে? সুতরাং এক্স সমানুপাতিক, ব্যস্ত হলে 1/, দিয়ে লেখে। হলো, আমরা শিখছি এ আর বি যদি সমানুপাতিক হয় এইভাবে লিখি সরল ভেদ হলে, আর যদি ব্যস্তানুপাতিক হয় বা ব্যস্ত ভেদ হয় এইভাবে লেখা হয়, রাইট? তাহলে এক্স আর ওয়াই ব্যস্ত না, তাহলে এইভাবে লিখলো। দেখো যখন এখানে কি নাই বলো দেখি, জেড নাই না? জেড ধ্রুবক। যদি পারো না, এগুলো পরীক্ষায় 3 থাকে, এত বড় আর করার কি মানে করবে? যদি পারো লিখে দিও কৃষকের সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে সুতরাং এইভাবে লিখতে পারো। আমি আর এত লিখলাম না, হ্যাঁ। বলো ভাই, এবার আমরা কি করব বলে দেখি, এক্স এর সঙ্গে ওয়াই এর খুঁজলাম, এবার আসো আমরা এক্স এর সঙ্গে কার খুঁজি বলে দেখি, জেড এর খুঁজি। বলে দেখি এক্স আর জেড এর মধ্যে কি সম্পর্ক হবে? দেখো আবার আবার দিয়ে দিলে মনে করো, আচ্ছা এক্স এর সাথে ওয়াই, এক্স আর জেড, হ্যাঁ মন দিয়ে শোনো। তাহলে আগে ভাবো, বলো দেখি ভাই, একটু দেখো কার অসুবিধা হলে বলো। এক্স মানে কি বলো দেখি ভাই? কৃষক। আর জেড মানে জমির পরিমাণ। তাহলে এদের মধ্যে কি রিলেশন? যদি কৃষক বেশি নাও তাহলে বেশি জমি চাষ করবে, ঠিক না? সিম্পল হিসাব, যদি কৃষক বেশি নাও তাহলে জমি বেশি চাষ করবে, এখানে সময়ের ব্যাপার নাই। মনে করো তো 2 দিন সময় দেওয়া হলো, তাহলে কৃষক যত বেশি নিবে 2 দিনে বেশি জমি চাষ হবে। তাহলে বলো এটার কি সম্পর্ক দাঁড়াচ্ছে? সরল না ব্যস্ত? সরল। কৃষক বাড়লে জমি বেশি চাষ করতে পারবে, তাহলে তোমরা বলবে আচ্ছা তাহলে এটা তো সরল সম্পর্ক, সরল এইভাবে লেখে। এখানে কি নাই? ওয়াই নাই, তাহলে লেখে যখন ওয়াই ধ্রুবক। ওকে, তাহলে একটা ফিক্স রাখবে, ফিক্স, হ্যাঁ, এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে জেড। কেউ যদি বলে আমি ওয়াই কে ফিক্স রাখবো, প্রবলেম নেই, ওয়াই এর সাথে এক্স, ওয়াই এর সাথে জেড করতেই পারো, নো প্রবলেম, হ্যাঁ। ঠিক আছে না? লেখো যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী সুতরাং যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, এগুলো আগেই ধ্রুবক আনবে না কিন্তু, হ্যাঁ, তাহলে প্রবলেম হয়ে যাবে। যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারবে বলে দেখি? এখানেও এক্স আছে ভাই, এখানেও এক্স আছে, হ্যাঁ। যৌগিক ভেদের উপপাদ্য কি? দুইটা এক্স থেকে একটা এক্স আসবে, আর ডান দিকের গুলো আলাদা না, তাহলে গুণ হয় 1/y ইন্টু জেড। এটাই তো যৌগিক ভেদের উপপাদ্য। এক্স এইটার সঙ্গে সমানুপাতিক, এক্স এইটার সঙ্গে সমানুপাতিক, তাহলে একটা এক্স আসবে আর ডান দিকের গুলা গুণ হয়। আচ্ছা এখানে লেখো, কি লিখবে বলো দেখি ভাই? বলো, যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল, এখানে কেউ ধ্রুবক নাই, উভয়ই পরিবর্তনশীল, হ্যাঁ। যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তন, ওকে, যৌগিক ভেদ খাটালে এবার দেখো এটা আর এটা সমানুপাতিক, সমান না কিন্তু, এই দুইটা সমানুপাতিক। কিন্তু আমি যদি বলি ভাই সমান করো, তাহলে তুমি বলবে আচ্ছা সমান করা যাবে, কিন্তু একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তাই না? আমি উপরে লিখে আসো, তোমরা নিচে নিচে লিখে যাও। তাহলে বা এক্স এক্স যখনই সমানুপাতিক থেকে সমানে যাবে, মানে সমানুপাতিক মানে সমান না, সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। আমরা নাম দিলাম কে, এক তো না লিখলেও হয়, উপরে জেড আর নিচে ওয়াই। কে সমান সমান তোমরা জানো ডায়লগটা কি হয়, অশূন্য ভেদ ধ্রুবক, রাইট? কারো অসুবিধা হলে বলবে, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক। এটা একটু নতুন টাইপ না, অনেকের প্রবলেম হয়, এর জন্য একটু বেশি করে প্র্যাকটিস করবে। এগুলো সহজ জিনিস, দেখো, হ্যাঁ। দুইটা এক্স থেকে একটা এক্স আসবে, ডান দিকের আলাদা গুণ হবে, হ্যাঁ। সমানুপাতিক থেকে সমানে গেলে একটা গুণ হবে, মানে সরি ধ্রুবক আসবে কি, এটার নাম দিয়ে দিই 1 নং। এবার এই টাইপের অঙ্ক আমরা আগেই করেছি, ওই 4-এর অঙ্কগুলাই কি করব বলো দেখি। এবার দুইটা দুইটা হবে, হ্যাঁ, দুইটা স্টেপ হবে। এখন কি বলো দেখি, সম্পর্ক হয়ে গেল। প্রথম স্টেপে কে এর মান বাইর হবে,
নেক্সট স্টেপে অ্যান্সার বার হবে একবারে না, কিন্তু প্রথম স্টেপে বলতে প্রথম স্টেপ মানে বুঝতে পারছো ভাই, প্রথম স্টেপ মানে ওই যে প্রথমের মানগুলা বসাও। হ্যাঁ, এই যে প্রথম লাইনটা, এখান থেকে কে এর মান বার করবো। হ্যাঁ, দেখো যখন, আচ্ছা বলো, 15 জন কৃষক, কৃষককে কি ধরছো এক্স না, তার মানে এক্স এর মান 15, ঠিক না? কৃষককে এক্স ধরছি, তার মানে এক্স এর মান 15। আর বলো 5 দিন আছে, দিনকে কি ধরছি ভাই ওয়াই না, তাহলে ওয়াই সমান সমান 5 দিন, আর লেখার দরকার নেই। আর 18 বিঘা জমি, জমিকে জেড ধরছি, তাহলে জেড এর মান দেখো, যখন জেড সমান সমান এক্স তখন এভাবে লিখি নাকি, তখন ওয়াই সমান সমান কত হয়, ওয়াই এর মান, সরি ওয়াই বলি কেন, তখন জেড এর মান কত হয় 18। এক্স এর মান যদি 15, 15 জন কৃষক 5 দিন, দিনকে ওয়াই ধরছি, ওয়াই এর মান 5, তখন 18 বিঘা জমি, তার মানে তখন জেড এর মান কত হবে 18। এক্স যদি 15 হয়, দিন 5, তার মানে ওয়াই এর মান 5, তখন জেড এর মান 18। তাহলে এখানে আসো তো ভাই বসাও, এক্স এর মান 15, কে কে রাখো, হ্যাঁ ধ্রুবকটা আমরা খোঁজার চেষ্টা করছি, জেড, জেড মানে কত বলে দেখি ভাই 18, 18 রাইট, আর নিচে ওয়াই, ওয়াই মানে 5। ওকে, কাটাকাটি পরে করি, তাহলে স্ট্যান্ডার্ড হয়, এদিকে নাই মানে 1 আছে। তাহলে বজ্রন করো তো, 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 1 দিয়ে 18কে গুণ করলে 18কে 18কে বজ্রন করে দিলাম, এদিকে 5 দিয়ে গুণ করো, 5 15 75, তাহলে বা এ সমান সমান উপরে 75 আর নিচে 8, তাহলে 3 25 75, 318, ঠিক আছে না? তাহলে সুতরাং কে এর মান কত, 25/6। এবার কে এর মানটা এখানে বসাইতে পারো বা একবারে বসাই দিতে পারো, অনেকে একবারে বসাই দেয়, চলো মনে করো একবারে হাসাই। কে এর মান হলো একটা স্টেপ হলো, এবার লাস্ট স্টেপ, লাস্ট এন্ড ফাইনাল। প্রথমে কে এর মান বার করলাম, হ্যাঁ এক্স এর মান 15, জেড হচ্ছে জমির পরিমাণ 18, আর ওয়াই হচ্ছে কত 5, কে এর মান বার হলো। এবার লাস্ট স্টেপ, লাস্ট এন্ড ফাইনাল, এবার অ্যান্সার বার হবে। কিভাবে অ্যান্সার বার করবো দেখো, তোমরা এত দূর বুঝছো তো? তাহলে প্রথমে আমরা কি বার করলাম, কয়টা রাশি আছে এদের মধ্যে সম্পর্ক বার করলাম, হয়েছে এত দূর। মানগুলা বসাই কে এর মান বার করলাম, এবার আমরা অ্যান্সারে যাবো, লাস্ট এন্ড ফাইনাল স্টেপ। কিভাবে অ্যান্সারে যাব একবারে করি। এবার কৃষক কয়জন, 10 জন, আর 12 বিঘা জমি আছে। জমিটা কি দিয়ে প্রকাশ করছি বলে দেখি, জমি কিন্তু ওয়াই না, জমিটা কি ধরছি জেড, দিন নাই, দিন মানে ওয়াই বার করব, লেখো। দেখো এখন এক্স সমান সমান কত, কৃষক 10 জন, এখন এক্স সমান সমান 10, আর জমি 12 বিঘা জমি, জেড এর মান কত 12, জেড, জেড এর মান কত 12। ওকে, তাহলে তোমরা নিচে নিচে লেখো, আমি এদিকে লিখে, আমি এদিকে লিখে, ওই 1 নং এ বসাই দিই একবার। হ্যাঁ, দেখো এখন এক্স এর মান 10 আর জেড এর মান 12। হ্যাঁ, 12 বিঘা জমি, জমি কিন্তু ওয়াই না, জমিটা কি ধরছি বলো দেখি জেড। তোমরা বুঝতে পারছো কি, কৃষক হচ্ছে এক্স, দিনকে ধরলাম ওয়াই, আর জমিকে ধরলাম জেড। তাহলে এক্স হচ্ছে 10 জন আর জমি হচ্ছে কত 18 বিঘা। হ্যাঁ, চলো আসো এখানে বসাই দিই। হ্যাঁ, দেখো 1 নং থেকে পাই, চলো মানগুলো সব বসাই দিই একবারে, কে এর মান টান সব বসাই দিই। এবার এক্স এর মান কত, সরি এই 1 নং এ বসাই দেবো। হ্যাঁ, তাহলে দুইবার মান বসাবে, কিন্তু প্রথমে ধ্রুবক বেরোবে, তারপর অ্যান্সার বেরোবে। এক্স এর মান কত 10 বসাও, কে এর মান কত, কে লিখবে না কিন্তু, কে এর মান কত বার করলে ভাই 25/6, কিন্তু জেড, জেড এর মান কত বলে দেখি ভাই, জেড এর মান কত ভাই, জেড এর মান হচ্ছে 12, আর নিচে ওয়াই, ওয়াই, ওয়াই জানি না, দিন বার করবো। হলো বসে চতুর্থ, এক্স এর মান 10, কে এর মান 75/6, সরি 25/6, জেড হচ্ছে 12, গুণ করো, 6 দুগুণে 12, ওয়াই আই সেদিকে গুণ হবে, তাহলে ওয়াই আর 10 গুণ করো 10 ওয়াই, আর এখানে 25 দুগুণে 50, তাহলে 10 দিয়ে 50কে ভাগ করো 5, তাহলে সুতরাং ওয়াই সমান সমান কত 5। এটাই তো বার করছে বলছে, তাহলে কত, কত দিন না, তাহলে নির্ণয়ের সময় 5 দিন। ওকে, খেয়াল করো, তিনটা রাশি আছে, তিনটা রাশিকে আমরা ধরে নিলাম, কৃষককে এক্স সিরিয়ালি ধরলাম, দিনকে ওয়াই, জমিকে জেড। কেউ যদি ভাবে না আমি কৃষককে এক্স, জমিকে ওয়াই ধরবো, দিনকে জেড ধরবো, নো প্রবলেম। কেউ যদি ভাবে আমি দিনকে এক্স ধরবো, ধরলে হলো কোনো প্রবলেম নেই, এক্স ওয়াই জেড এবিসি,
প্রথমে সম্পর্ক বার করবে, পরে মান কয়বার বসাইতে হবে বলে দেখি, 2 বার। প্রথমে মান বসাইলে ধ্রুবকের মান পাবে, কে এর মান, পরে একবারে মান বসাই দিবে, পরেরটা দিয়ে অ্যান্সার বাইরে আসবে। ওকে, চলো এইটার মতোই না অনেকটা মিল আছে এইটা, এর জন্য আগে আমরা 14 করে নিলাম, অনেকটা সেম টাইপের। তো চলো বাকিগুলো আমরা করব। তো দেখলাম আমরা এগুলো মিল আছে অনেকটা, আমরা এটা করি। 5 লাখ গ্রামের একটা গ্রামের নাম কৃষি সমবায় সমিতি একটা ট্রাক্টর ক্রয় করছে। ভাষাটা ভালো করে পড়ো, হ্যাঁ। আগে সমিতির 2400 বিঘা জমি 25টা লাঙল দিয়ে চাষ করতো, 36 দিন সময় লাগতো। সমিতির অনেক জমি আছে, কত বিঘা জমি? 1-2 বিঘা না, 2400 বিঘা জমি। বড় সমবায় সমিতি 2400 বিঘা জমি আছে, কয়টা লাঙল দিয়ে চাষ করতো? 25টা। আগে লাঙল দিয়ে চাষ হইতো, ট্রাক্টর ছিল না। সময় কত লাগতো? 36 দিন। 36 দিন মানে 1 মাস 6 দিন। এবার কি করলো সমিতি? একটা ট্রাক্টর কিনছে। আগে লাঙল দিয়ে, এটা আগে লাঙলের ডাটা, এটা 2400 বিঘা জমি যদি 25টা লাঙল দিয়ে করে 34 দিন সময় লাগতো। এবার মন দিয়ে শোনো, ভাষাটা ভালো করে পড়ো, হ্যাঁ। এগুলো ভাষার অঙ্ক, ভাষা ভালো করে। এখন অর্ধেক জমি, আচ্ছা অর্ধেক মানে কত বলো দেখি ভাই? 2400 অর্ধেক 1200। 1200 বিঘা জমি কেবল ট্রাক্টর, কেবল ট্রাক্টর মানে একটা ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। খেয়াল করো, 2400 বিঘা জমি 36 দিনে কত, কয়টা লাঙল লাগতো? 36টা। এবার অর্ধেক জমি 1 মাসে 30 দিনে কমপ্লিট করে, ট্রাক্টর মাত্র কয়টা লাগে? একটা। তাহলে ট্রাক্টর দিয়ে কিন্তু কি করছে বলে দেখি, একটা ট্রাক্টরই অর্ধেক জমি করে দিচ্ছে 30 দিনে। আর যেখানে লাঙল কয়টা লাগতো? 36টা। যদিও জমি অর্ধেক, কিন্তু তবু ভাবো মাত্র একটা ট্রাক্টর দিয়ে এতগুলো জমি চাষ করছে। তাহলে বলছে, বলে দেখি একটা ট্রাক্টর কয়টা লাঙলের সমান চাষ করে? সিম্পল কথা, ট্রাক্টর তো লাঙলের তুলনায় বেশি কাজ করছে। এবার বলছে একটা ট্রাক্টর কয়টা লাঙলের সমান কাজ করে? 10টা না 12টা না 15টা? একটা ট্রাক্টর, সিম্পল কথা, একটা লাঙলের সমান তো না। এতটুকু আইডিয়া করো, বলো দেখি তোমাদের কি মনে হয় এই ডাকটা পড়ে তোমরা কি বুঝলে? কিছু অঙ্ক টঙ্ক না, আগে এতটুকু আইডিয়া করো। তোমাদের কি মনে হয় ট্রাক্টর আর লাঙল সমান কাজ করছে? কে বেশি কাজ করছে? ট্রাক্টর বেশি কাজ করছে। লাঙল যতটুকু কাজ করছে, নো ডাউট লাঙল কাজ করছে না, কিন্তু ট্রাক্টর তার তুলনায় বেশি কাজ করছে। এবার বলছে কতটুকু বেশি, মানে একটা ট্রাক্টর কয়টা লাঙলের সমান? 5টা নাকি 6টা লাঙলের সমান কাজ করে? এটা বার করো। তাহলে এবার আমরা এখানে কোন কনসেপ্ট ইউজ করব? মন দিয়ে শুনো। আমরা এখানে কনসেপ্ট কি ইউজ করব, পরে আমরা প্রবলেমে যাই। আগে কনসেপ্ট কি ইউজ করব মন দিয়ে শুনো। এখানে অর্ধেক জমি, হ্যাঁ ভালো করে দেখো, হ্যাঁ আগে শুরু করো না, আগে দেখো, হ্যাঁ 1200 বিঘা জমি 30 দিনে যদি চাষ করতে চাই, এই যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করে কয়টা ট্রাক্টর বলে দেখি? একটা ট্রাক্টর। কয়টা ট্রাক্টর লাগে? একটা। তাহলে আমরা কি কনসেপ্ট ইউজ করি ভালো করে দেখো। আমরা অঙ্কটা না ট্রাক্টরে করবই না, আমরা লাঙল দিয়ে করব। 1200 বিঘা জমি যদি 30 দিনে করে, তাহলে কয়টা ট্রাক্টর লাগে? একটা ট্রাক্টর। তাহলে আমরা বার করব এই 1200 বিঘা জমি 30 দিনেই যদি চাষ করে, 30 দিনে ট্রাক্টর কয়টা লাগে? একটা। এটা তো প্রশ্নই বলে দিছে। আমরা বার করব 1200 বিঘা জমি যদি 30 দিনে করে, লাঙল কয়টা লাগবে? মনে করো সাপোজ লাঙল লাগে 5টা। সাপোজ, আমি জানি না কয়টা হবে, আমি মনে করো এটা আমরা বার করব। মনে করো সাপোজ বার হলে 5টা বা 10টা, কিছু না কিছু বেরোবে। আমরা এই কনসেপ্টে করব। তাহলে 1200 বিঘা জমি যদি 30 দিনে করে, তাহলে ট্রাক্টর লাগে একটা। তাহলে আমরা বার করি 1200 বিঘা জমি 30 দিনে যদি চাষ করে, লাঙল কয়টা লাগবে? যদি লাঙল 5টা লাগে, তাহলে এখান থেকে তোমরা সহজেই বলতে পারবে না, আচ্ছা 1200 বিঘা জমি 30 দিনে করলে ট্রাক্টর লাগে একটা, আর লাঙল কয়টা লাগছে? 5টা। তার মানে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো, তার মানে একটা ট্রাক্টর কয়টা লাঙলের সমান কাজ করতেছে? 5টা লাঙলে। বুঝে গেল? তাহলে আমরা অঙ্কটা ট্রাক্টর দিয়ে করবো না, আমরা পুরো অঙ্কটা লাঙলে নিয়ে আসি। 1200 বিঘা জমি 30 দিনে করলে ট্রাক্টর তো একটা লাগে, আমরা বার করি লাঙল কয়টা লাগে। কিন্তু না তুমি ঐকিক অ্যাপ্লাই করতে পারবে, না তুমি ত্বৈরেশিক অ্যাপ্লাই করতে পারবে, তোমাকে অ্যাপ্লাই করতে হবে ভেদ তত্ত্ব। ওকে, বারবার বলছি ভেদ তত্ত্ব বললে ভেদ তত্ত্ব। অনেকে ভাবতে পারো কেন ঐকিক ত্বৈরেশিক তো ইজি হয় না, তুমি বাধ্য ভেদ তত্ত্ব অ্যাপ্লাই করতে। আসো চলো, তাহলে আমরা অঙ্কটা লাঙল দিয়ে করবো। তাহলে দেখো তো রাশি কয়টা হবে, রাশি কয়টা হবে বলে দেখি। এখানে কত? 2400 বিঘা জমি, তাহলে জমি এটা একটা রাশি, 25টি লাঙল, হ্যাঁ সংখ্যাগুলার পরে দেখো 2400 বিঘা জমি, জমি একটা রাশি, 25টা লাঙল, লাঙল একটা রাশি, 36 দিন, দিন একটা রাশি। তার মানে এখানে কয়টা রাশি আছে বলে দেখি? 3টা। অনেকে বলবে ট্রাক্টরও তো আছে। আমি অঙ্কটা কি বললাম, কি দিয়ে করব? লাঙল দিয়ে করব। ট্রাক্টর আছে, কিছুক্ষণের জন্য ভুলে যাও। ওকে, আমরা অঙ্কটা পুরো লাঙল দিয়ে করব। তাহলে 2400 বিঘা জমি একটা জমির পরিমাণ, আরেকটা হচ্ছে লাঙল, আরেকটা হচ্ছে দিন।
ধরে নাও, তুমি কিভাবে ধরবে, যে কোনোটা ধরতে পারো, সিরিয়ালি ধরতে পারো, মনে করো সিরিয়ালি ধরি নাকি, প্রথমে জমি আছে, জমির এক্স, পরে লাঙল আছে, লাঙলকে ওয়াই, পরে দিন আছে, দিনকে জেড ধরে নিই, সিরিয়ালি ধরে নাও। ধরি জমির পরিমাণ এক্স, ধরি জমির পরিমাণ এক্স, পরে লাঙল আছে, লাঙলের সংখ্যা ওয়াই, ধরি জমির পরিমাণ এক্স, লাঙলের সংখ্যা ওয়াই, এবং দিন সংখ্যা জেড। সিরিয়ালি ধরে নিলাম। হ্যাঁ, কেউ যদি ভাবে না লাঙলকে এক্স ধরবো, ধরতেই পারো, কোনো প্রবলেম নেই। তো আমি দেখো চেঞ্জ করলাম না, যে সিকোয়েন্সে আছে আমি ধরলাম, প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, পরেরটা জেড। তুমি এবিসি ধরতে পারো, পি কিউ আর ধরতে পারো, নো প্রবলেম, কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করলেই হলো। আমি এক্স ওয়াই জেড গেলাম। হ্যাঁ, এবার কি করতে হবে বলে দেখি, আগের মতো প্রথমে সম্পর্ক খুঁজবো, সম্পর্কটা আগে সিকোয়েন্সেই চলি। প্রথমে আমরা কি করি বলে দেখি, এক্স এর সাথে ওয়াই এর বার করবো, বলো, পরে কার বার করবো, এক্স এর সাথেই কার বার করবো, জেড এর। এক্স রে কমন রাখি, এক্স এর সাথেই ওয়াই, এক্স এর সাথেই জেড। আচ্ছা বলো দেখি ভাই, আচ্ছা এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক হবে, একটু আইডিয়া করো তো। এক্স মানে জমি আর ওয়াই মানে লাঙল। হ্যালো, এক্স মানে জমির পরিমাণ, ওয়াই মানে লাঙল। আচ্ছা বলো দেখি, জমি যদি তোমাকে বেশি দেওয়া হয়, টাইম সেম, জমি যত বেশি দেওয়া হবে তাহলে লাঙলও তত কি লাগবে, বেশি লাগবে। সিম্পল হিসাব, জমি যত বেশি দিব তাহলে চাষ করতে লাঙলও কত লাগবে, বেশি লাগবে না, কি না? মনে করো তোমাকে 1 সপ্তাহ টাইম হলো, তোমাকে মনে করো 2 বিঘা জমি চাষ করতে 5টা লাঙল লাগে 1 সপ্তাহে। হ্যাঁ, এবার আমি সময় 1 সপ্তাহে, আমি বললাম বলো দেখি 10 বিঘা জমি চাষ করতে হবে 1 সপ্তাহে, টাইম সেম 1 সপ্তাহে, তাহলে 5টা লাঙল দিয়ে হবে না, বেশি লাগবে, হয়তো 25টা লাগবে, কি না? তাহলে জমি যত বেশি দেওয়া হবে তোমাকে, তাহলে তুমি বলবে লাঙলও তত বেশি লাগবে। তাহলে তুমি বলবে আচ্ছা তাহলে এটার কি সম্পর্ক, জমি বাড়লে লাঙলও বাড়ছে, তার মানে এটাকে কি সম্পর্ক, সরল। সরল হইলে সিম্পল, কোনো বাইটাই হবে না। আচ্ছা এখানে কি নাই, যেটা নাই এটাকে ধ্রুবক বলবে, যখন জেড ধ্রুবক। হ্যাঁ, এটার মানে কি, দিন সংখ্যা সেম থাকবে, দিন সেম, দিন চেঞ্জ করা যাবে না, দিন সেম। দিন যদি সেম থাকে তাহলে জমি বেশি দিলে তোমাকে লাঙলও বেশি লাগবে। হ্যাঁ, এবার আসো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক খুঁজি, সরি এক্স আর জেড এর মধ্যে, বলো। এখানে কোনোটাই ব্যস্ত হবে না, কারণ এবার জমি আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে না, কিন্তু দিন দেখে অনেকে ব্যস্ত ভাবে না, এটাও সরলই হবে। কেন বলো দেখি, তোমাকে যদি জমি বেশি দেওয়া হয়, জমি বেশি, লাঙল সেম, লাঙল মনে করো 5টা আছে তোমার কাছে, 5টা, তাহলে বলো দেখি তোমাকে মনে করো তোমার কাছে 5টা লাঙল আছে। হ্যাঁ, এবার মনে করো তোমাকে যদি 2 বিঘা জমি দেওয়া হয়, তাহলে তুমি মনে করো সাপোজ 3 দিনে চাষ করো। এবার আমি যদি তোমাকে 10 বিঘা জমি দিয়ে দিই, তুমি কি পারবে 3 দিনে চাষ করতে? তোমার তো লাঙল বাড়াইতে দিচ্ছি না, আমি বললাম লাঙল 5টাই। তো তুমি বলবে আচ্ছা জমি যেহেতু বেশি দেওয়া হয়েছে, তাহলে আমাকে 3 দিনে হবে না, আমার টাইম বেশি দিতে হবে, তার মানে 15 দিন। সিম্পল কথা। জমি যদি বেশি হয় তাহলে কি হবে, দিনও বেশি লাগবে, বুঝছো নাই? তোমাকে যদি 20টা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া হয়, মনে করো সাপোজ 2 দিনে হয়ে যায়, এবার যদি 50টা অঙ্ক হোমওয়ার্ক দেই, অঙ্ক যদি বেশি দেই, তাহলে টাইমও তোমাকে কি দিতে হবে, বেশি দিতে হবে। সেম হিসাব তো এখানে, তোমাকে যদি জমির পরিমাণ বেশি দেওয়া হয়, তাহলে তুমি কি বলবে, সময়ও বেশি লাগবে, সিম্পল। সময় কম লাগবে না। কম কখন লাগে, যখন লোক আর মনে রাখবে একটাই ব্যস্ত হয়, যখন লোক সংখ্যা আর দিন সংখ্যার সম্পর্ক আসবে, বা যন্ত্রের সঙ্গে দিনের সম্পর্ক আসবে। তাহলে এক্স আর জেডও কিন্তু, তাহলে তোমরা কি বলবে, এক্স ও জেডও হবে সরল সম্পর্ক। হ্যাঁ, সিম্পল, এটা বুঝতে চাও তো? কারো অসুবিধা হলে বলো। হ্যাঁ, জমি যদি বেশি দেওয়া হয় তাহলে দিনও বেশি লাগবে। এখানে কি নাই, ওয়াই নাই, লেখো যখন ওয়াই ধ্রুবক। দেখো সুতরাং যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি বলবে তোমরা, দুই জায়গাতে এক্স আছে না যৌগিক ভেদের উপপাদ্য, তাহলে তোমরা বলবে আচ্ছা 2টা এক্স আছে, তো তাহলে একটা এক্স আসবে, আর ডান দিকের গুলো আলাদা না, তাহলে আলাদা থাকলে কি হবে, গুণ হবে। হ্যাঁ, ওয়াই আর জেড গুণ হবে। তাহলে 2টা এক্স থেকে একটা এক্স আসবে, ডান দিকের গুলো আলাদা, ওয়াই আর জেড, তাহলে গুণ হবে। দেখো যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল।
যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল, হ্যাঁ উভয়ই পরিবর্তনশীল, হ্যাঁ উপরে লিখি। এবার সমানুপাতিক মানে দুইটা সমান তো না। আমি যদি বলি ভাই দুইটাকে সমান করো, তুমি বলবে আচ্ছা তাহলে এটার একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। মনে করো কে এক্স আর ওয়াই জেড সমানুপাতিক, সমান না, সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। মনে করো আমরা এটা কে সিম্বল দিয়ে প্রকাশ করলাম। তোমরা কি বলবে? কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। এটা লিখতে ভুলবে না কিন্তু, হ্যাঁ অনেকে লিখতে ভুলে যায় পরীক্ষায়, এই ভুলটা করবে না, হ্যাঁ। আর এটাকে আমরা নাম্বার দিয়ে রেখে 1 নং। তাহলে সম্পর্ক রেডি, বলো দেখি এখন কয়টা স্টেপ বাকি? 2টা, তাই না? একবার ধ্রুবকের মান বার করবো আর একবার অ্যান্সার। চলো এটু তো দেখে বুঝলে কিনা। এক্স আর ওয়াই সরল কেন হলো, আর এক্স আর ওয়াই জেডই কেন হলো, এটা সরল কেন ছিল? দেখো অনেকে এগুলো পরে বুঝতে পারে না। এক্স মানে হচ্ছে, মন দিয়ে শুনি, এক্স মানে হচ্ছে জমি, জমি বাড়লে তাহলে কি হবে? লাঙলও বেশি লাগবে, তাই এক্স আর ওয়াই সরল। এটা বাড়লে এটাও বাড়বে। আবার জমি যদি বাড়ে তাহলে দিন সংখ্যাও বেশি লাগবে। তোমাকে বেশি জমি দেওয়া হয় যদি, তাহলে চাষ করতে সময়ও বেশি লাগবে। যে জমির পরিমাণ বাড়লে দিন সংখ্যাও বাড়বে, তাহলে এটাও সরল। ওকে, ওটা কি ফুল চাষ হয়ে গেল নাকি চার্জই হয়নি? এবার আসো তাহলে ডাটাগুলা বসো। হ্যাঁ 2400 বিঘা জমি লেখো। এক্স সমান সমান 2400, জমি তো এক্স ধরছো। পরে লাঙল কত? 25টি। লাঙলটা কি ধরছি? ওয়াই, ওয়াই সমান সমান 25 হলে এক্স সমান সমান 2400, জমি এক্স আর লাঙল ওয়াই ধরলাম, ওয়াই সমান সমান 25 হলে জেড কত হয়? জেড মানে কি ধরলাম বলে দেখি ভাই? জেড হচ্ছে দিন, হ্যাঁ জেড সমান সমান 34 হয়। রাইট, খেয়াল করো এক্স সমান সমান 2400, ওয়াই সমান সমান যদি 25 হয়, তাহলে জেড সময় কত দিন হয়? 34। তাহলে এখানে আসো বসো, এক্স এর মান 2400, কে কি ওয়াই এর মান কত? 25 ইন্টু জেড এর মান কত? 34। ওকে, আসো তাহলে বাঘ একটু ঘুরায় লিখবো। ঘুরায় যদি লিখি, একবারে লিখি, হ্যাঁ কে সমান সমান 2400, হ্যাঁ কেটা আগে লিখলাম, কে 25 আর 36 গুণ আছে, এটা এবারে এসে ভাগ হবে 25 ইন্টু 34। ওকে, এটা গুণ আছে, 25 আর 34 গুণ আছে না, এবারে আসলে ভাগ হবে 2400 নিচে নেবে, কেটা আগে লিখলাম 25 34 গুণ আছে, এবারে আসলে ভাগ হবে ভাগ। কাটো তো 25 দিয়ে যদি কাটি একবারে কাটা যাবে কি? অসুবিধা হলে 5 দিয়ে কাটো, ছোট সংখ্যা দিয়ে, হ্যাঁ 5 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে বেশি সুবিধা হতো। 4 5 20 থাকবে 4, 40, 5 8 40, 580। 5 দিয়ে কাটো তো, 5 9 45 থাকবে 3 30, 5 6 30। 6 দিয়ে কাটো তো, 12 দিয়ে কেটে দাও, হ্যাঁ 3 12 36, 8 12 96। তাহলে বলো সুতরাং কে এর মান কত হবে? 8/3। প্রথমেও 5 দিয়ে কাটলাম, পরে আরো 5 দিয়ে কাটলাম, পরে 12 দিয়ে, 12 3 12 36, 8 12, এর মান 8/3। একটা স্টেপ হলো, এবার ফাইনাল স্টেপ। এবার ফাইনাল স্টেপে অ্যান্সারের দিকে চলে যাবো। হ্যাঁ আসো দেখো, এখন একবারে কে এর মানটা আর একবারে বসাই দিই, হ্যাঁ এখন। আচ্ছা এবার জমি কত বলো দিকে? অর্ধেক জমি। হ্যালো অর্ধেক জমি মানে বার করো, জমিটা কি দিচ্ছ? এক্স না, তাহলে এক্স এর মান কত? অর্ধেক। অর্ধেক মানে আগে ছিল 2400, তাহলে এখন অর্ধেক। 2400 অর্ধেক কত? অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো, তার মানে কত হবে? 1200। ওকে, এক্স এর মান অর্ধেক হবে, অর্ধেক। আগে ছিল 2400, এখন অর্ধেক। 2400/2 1200। আর কি কি বলে, ট্রাক্টর তো না, আমরা লাঙ্গল দিয়ে করবো 30 দিন। আচ্ছা দিনকে কি নাম দিচ্ছি বলো দিকে? হ্যালো দিনকে কি নাম দিচ্ছ? দিনকে কিন্তু ওয়াই না, দিনকে কি নাম দিচ্ছ? জেড। লাঙ্গলের সংখ্যাকে ওয়াই নাম দিচ্ছ। তুমি দেখো খাতায় লেখা আছে লাঙ্গলের সংখ্যা ওয়াই, দিন হচ্ছে 30, দিনকে জেড নাম দিচ্ছ, জেড সমান সমান 30। ওকে, আমি এদিকে করি, তোমরা নিচে নিচে করো, হ্যাঁ লেখো। সুতরাং 1 নং থেকে পাই, 1 নং এর সব মান বসায় দেয়, একদম কে এর মান শুদ্ধ বসাই দেবো। হ্যাঁ অনেকে কে এর মানটা আলাদা বসায়, আচ্ছা একবারে বসাই দিই। তাহলে বলো ভাই এক্স এর মান কত? 1200। কে এর মান কত? 8/3। ওয়াই এর মান কত জানি না, হ্যাঁ এই যে 1 নং এ ভাই এক্স, এক্স এর জায়গায় এক্স এর মান 1200, কে এর মান 8/3, এই যে মাত্র বার করলে। ওয়াই জানো না কিন্তু জেড কিন্তু জানো বস, বলো জেড কত? 30।
তাহলে বলো 3 দিয়ে 30 কে ভাগ করো 10, তাহলে বা ওয়াই সমান সমান কত হবে 1200 8 আর 10 গুণ আছে না, এপারে আসলে ভাগ হবে, 8টাও নিচে যাবে আর 10ও কোথায় যাবে বলে দেখি নিচে। হ্যাঁ 1200 8 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, 10 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে। হ্যাঁ তাহলে ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, 8 দিয়ে ভাগ করো, 8 15 120। তাহলে বলো দেখি সুতরাং ওয়াই সমান সমান 15। ওকে তাহলে বলো, লিখে নাও। হ্যাঁ অ্যান্সারটা পড়লে দেখো, সুতরাং অর্ধেক জমি, নিচে লেখো, সুতরাং অর্ধেক জমি 30 দিনে চাষ করতে পারে, চাষ করতে কয়টি লাঙল প্রয়োজন 15টি লাঙল প্রয়োজন। কয়টা লাঙলই তো ধরছো, 15টি লাঙল প্রয়োজন। তাহলে বলো এটা থেকে কি বুঝতে পারছো তোমরা? এই অর্ধেক জমি যদি 30 দিনে চাষ করতে চাও না, তাহলে লাঙল কয়টা লাগবে 15টা। আবার যদি ট্রাক্টর দিয়ে চাষ করো তাহলে কয়টা ট্রাক্টরে হয়ে যায় বলো দেখি, একটা ট্রাক্টর। অর্ধেক জমি যদি 30 দিনে, এক মাসে চাষ করতে চাও, ট্রাক্টরে লাগে একটা। কিন্তু সেম জমি যদি 30 দিনে চাষ করতে চাও তাহলে লাঙল কয়টা লাগে বলো দেখি 15টা। বুঝা গেল? মন দিয়ে শুনে একটু মাথা কাটাও, যেই জমিটা চাষ করতে একটা ট্রাক্টর লাগে, সেম জমি চাষ করতে কয়টা লাঙল লাগছে বলে দেখি 15টা লাঙল লাগছে। তাহলে কি বোঝা যায় একটা ট্রাক্টর কয়টা লাঙলের সমান কাজ করছে 15টা লাগতো, 15টা লাঙল, তাই না? 15টা লাঙল দিয়ে যতটুকু জমি চাষ করো একটা ট্রাক্টর দিয়ে সেটা চাষ করতে পারো। তাহলে অ্যান্সারটা লিখে দাও, সুতরাং একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করে। হ্যাঁ সুতরাং একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান কাজ করে 15টি লাঙলের সমান চাষ করে। একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করে। হ্যাঁ গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। হ্যাঁ খেয়াল করো, 1/2, 2 এবং 2/2, 1/2 মানে 1.5 মিটার, 2 মিটার এবং 2.5 মিটার ব্যাসার্ধের 3টি গোলককে গলি একটি নিরেট গোলক বানানো হলো, নতুন গোলকের ব্যাস কত? তাহলে আমরা কিন্তু এখানে দেখো গোলকের সূত্র দিয়ে করতে পারবো না, এখানে আমরা ভেদের কনসেপ্ট লাগাইতে হবে। সূত্র গোলকের ইউজ করব না, কিন্তু কনসেপ্ট তো একটাই। কনসেপ্ট বলতে এখানে কয়টা গোলককে গলানো হচ্ছে বলে দেখি, এখানে কয়টা গোলককে গলানো হচ্ছে বলে দেখি, 3টা গোলককে গলানো হচ্ছে। 3টা গোলককে গলায় একটা বড় গোলক তৈরি করবো। হ্যাঁ মন দিয়ে শোনো, তিনি বলেও দিছে গলানোর আগে আর পরে আয়তন একই থাকে, মানে এই 3টার আয়তন যা হবে বড়টার আয়তনও তাই হবে। এবার আয়তন বার করতে গেলে তুমি ভি ইকাল টু 4/3 পাই আর কি দিতে পারো না আয়তনের সূত্র। তাহলে কি দিব? এখানে আমরা কি করব, এখানে একটা সম্পর্ক বার করে নিই, দেখি আয়তন বার করার কি সম্পর্ক। এখানে বলে দিচ্ছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাত, ত্রিঘাত মানে কি বলো দেখি কিউব, আর দ্বিঘাত মানে স্কোয়ার। ওকে ত্রিঘাত মানে কিউব, সরল বেদে আছে তাহলে লিখে নাও। হ্যাঁ এখানে দুইটা রাশি আছে, একটা আয়তন আর একটা কি ব্যাসার্ধ, তাহলে ধরে নাও প্রথমে এই লাইনটা দিয়ে সম্পর্ক বানানো, গোলকের আয়তন আর একটা ব্যাসার্ধ। হ্যাঁ ধরি গোলকের আয়তন, ধরি গোলকের আয়তন ভি এবং ব্যাসার্ধ আর স্মল আর। হ্যাঁ ব্যাসার্ধ আর, তাহলে বলে দেখি প্রশ্নে কি বলে দিছে, সুতরাং আয়তনটা ভিটা কার সঙ্গে সমানুপাতিক, ব্যাসার্ধের ত্রিঘাত, ত্রিঘাত মানে কি ভাই কিউব, আয়তন হচ্ছে ভি, এটা সমানুপাতিক কার সঙ্গে সমানুপাতিক বলে দেখি, ব্যাসার্ধের ত্রিঘাত, ব্যাসার্ধের ত্রিঘাত মানে কিউব। এখানে একটাই সম্পর্ক, এখানে যৌগিক ভেদ টেদ হবে না ডাইরেক্ট, তাহলে সমানুপাতিক উঠায় যখন একটা ইস্যু আসবে, সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তোমরা জানো এ সমান সমান অশূন্য ভেদ অশূন্য ভেদ অশূন্য ভেদ ওকে আসো
তাহলে বলে দেখি না আয়তন বার করতে গেলে তাহলে আমরা ভি ভি মানে আয়তন, তাহলে আয়তনের সূত্র কিন্তু 4/3 পাই আর কিউব বলবেন। আমি যদি বলি এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে বলে দেখি আয়তনের সূত্র কি, তাহলে তোমরা কি বলবে কে আর কিউব। ভি মানে আয়তন, আয়তনের ফর্মুলা কি দাঁড়াইলো কে আর কিউব। তাহলে আয়তন বার করতে গেলে আমরা এই সম্পর্কটা ইউজ করব, কে আর কিউব, আর মানে ব্যাসার্ধ বসাবে। আচ্ছা এখানে কয়টা গোলক আছে বলে দেখি, এনে মন দিয়ে শোনো, ভাষাটা বুঝছো তো? তিনটা গোলককে গলানোর পর একটা বড় গোলক তৈরি করব। তিনটা গোলকের ব্যাস আছে না, ব্যাস দিয়ে কাজ নাই, ব্যাসার্ধ বার করো। আসো দেখো প্রথম গোলকটির ব্যাসার্ধ বার করে নাও তো। প্রথম গোলকটির ব্যাসার্ধ, প্রত্যেকটার ব্যাসার্ধ বার করে নাও। ব্যাসার্ধ কত, ব্যাস কত আছে বলে দেখি, 1/1/2 না, এটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ বার করতে গেলে কত দিয়ে ভাগ করবে, 2 দিয়ে। হ্যাঁ তাহলে ভাঙাইলে কত হয় বলে দেখি, সমস্ত ভাঙাইলে 2 ওকে 2, উপরে 1, 3, 3/2, আরেকটা আছে নিচেও 2। হ্যাঁ তাহলে ভাঙাইলে 3 আর নিচে 2, 2 গুণ হবে, 2 2 4 মিটার। এটা প্রথমটার ব্যাসার্ধ। ওকে, উপরে 3/2 আর নিচে 2। হ্যাঁ সমস্ত ভাঙাইলাম, 3/4 মিটার। 2 দিয়ে ভাগ করবো, লেখো ডট ডট দিয়ে দাও। সুতরাং দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ, ওকে, দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ কত হবে, দ্বিতীয়টার ব্যাস কত আছে 2 না, তাহলে 2/2, এটা তো সহজেই হয়ে যাবে, তার মানে 1 মিটার। এটা মুছে দিই। হ্যাঁ 3/4 হইল না, দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করো, তার মানে ওকে। খেয়াল করো তৃতীয় গোলকটির ব্যাসার্ধ, ডট ডট দিয়ে দাও, তৃতীয় লেখা ডট ডট। হ্যাঁ তোমরা নিচে নিচে লেখো, তৃতীয় গোলকটির ব্যাসার্ধ, ব্যাস কত আছে 2.5, 2 সমস্ত 1/2, তাহলে ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ। হ্যাঁ তাহলে সমস্ত ভাঙালে উপরে কত হয়, 2 2 4 যোগ 1, 5/2, আর নিচেও কত আছে 2। হ্যাঁ এত মিটার, তাহলে 5 5ই। হ্যাঁ তাহলে নিচে 2 আর 2 গুণ করো, তার মানে 2 2 4 মিটার। ওকে, তাহলে প্রথমটার ব্যাসার্ধ কত বার করলাম, 3/4, দ্বিতীয়টার 1, আর তৃতীয়টার ব্যাসার্ধ 5/4। এই তিনটাকে গলায় একটা বলো দেখি বড় গোলক তৈরি করবো না, বড় গোলকটার ব্যাসার্ধ কত একটা ধরে নিই। প্রথমটার 3/4, দ্বিতীয়টার ব্যাসার্ধ 1, আর তৃতীয়টার ব্যাসার্ধ 5/4, তিনটার থেকে একটা বড় গোলক তৈরি করব। বড়টার ব্যাসার্ধ কত আমরা ধরে নিই, লেখো ধরি বড় গোলক বা নতুন গোলকটি না, ধরি লেখো নতুন গোলকের ব্যাসার্ধ। অ্যান্সার ব্যাস চাইছে, তুমি ব্যাসার্ধ ধরো। হ্যাঁ নতুন গোলকের ব্যাসার্ধ, একবার তো আর ধরছো, এবার অন্য সিম্বল দিই। হ্যাঁ ধরি নতুন গোলকের ব্যাসার্ধ কত ধরে নিই বলো করো, r1 মিটার। আর ধরা যাবে না, কারণ একবার আর ধরছি অলরেডি, ফর্মুলাতে আর আছে। খেয়াল করো, বোঝার চেষ্টা করো। তাহলে কি হইলো বলো দেখি, এতটুকু বোঝার চেষ্টা করো যে এখানে গোলক কয়টা আছে বলে দেখি, না ব্যাস ছিল, তাহলে আমাদের একটু কাজ বাড়াই দিল, ব্যাসার্ধ বার করতে হলো। তিনটা গোলক আছে, এটা প্রথম, দ্বিতীয় আর একটা তৃতীয়। হ্যাঁ তিনটাকে গলায় একটা বড় গোলক তৈরি করবো। হ্যাঁ তাহলে প্রথমটার ব্যাসার্ধ 3/4, দ্বিতীয়টার ব্যাসার্ধ 1, তৃতীয়টার ব্যাসার্ধ 5/4। এবার আমরা কি করবো বলে দেখি, একটা সম্পর্ক বানাবো। কিভাবে বলে দেখি, তিনটা গোলকের আয়তন যদি যোগ করি, তাহলে কোনটার আয়তন পাবে, বড়টার আয়তন। তিনটার আয়তন একটু ভাঙায় ভাঙায় দেখাইতেই হবে। হ্যাঁ আসো লেখো। হ্যাঁ আচ্ছা চলো, নাইলে এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, নাইলে একবারে আমরা এক কাজ করি, প্রশ্নানুসারে ইউজ করে দিই। আসো তো প্রশ্নানুসারে একবারে, নাহলে তিনটা আয়তন বার করে এমনি এটা অনেক বড় হয়ে যাচ্ছে। একবারে চলো প্রশ্নানুসারে রিলেশন তৈরি করে দিই। তাহলে কি রিলেশন তৈরি করবে বলে দেখি, প্রথমটার আয়তন প্লাস দ্বিতীয়টার আয়তন প্লাস তৃতীয়টার আয়তন, তিনটার আয়তন যোগ করলে বড়টার আয়তন হবে। আচ্ছা বলো দেখি এতটুক বলো, বলো আয়তনের আমরা কোন সূত্র দিব, 4/3 কে আর কিউব। ভেরি গুড, এই যে দেখো একটু আগে তুমি লিখে রাখছো ভি সমান সমান কে আর কিউব। তাহলে আয়তনের সূত্র, আমি যদি বলি আয়তনের সূত্র কি ভাই, তাহলে তোমরা কি বলবে, ভি মানেই তো আয়তন, আয়তনের সূত্র কি হবে তাহলে কে আর কিউব, কে আর কিউব। আয়তনের সূত্র আমি এখানে লিখে রাখি, কে আর কিউব। হ্যাঁ তাহলে বলো প্রথমটার আয়তন কত, কে কেই, কিন্তু আর মানে কত, আর এর জায়গায় ব্যাসার্ধ বসাবে, ব্যাসার্ধ হচ্ছে 3/4 তার কিউব, প্লাস দ্বিতীয়টার আয়তন কত হবে, সেম সূত্র কে আর কিউব, কে তো কেই, আর এর জায়গায় ব্যাসার্ধ 1 তার কিউব, প্লাস তৃতীয়টার আয়তন কত হবে, কে কেই ইন্টু আর এর জায়গায় ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে কত 5/4 তার কিউব।
এটা প্রথমটার আয়তন কে আর কিউব, প্রথমটার ব্যাসার্ধ 3/4 তার কিউব, প্লাস দ্বিতীয়টার আয়তন কে আর কিউব, দ্বিতীয়টার ব্যাসার্ধ 1 তার কিউব, প্লাস তৃতীয়টার আয়তন কে 5/4 কিউব। বলো দেখি এটা কার সঙ্গে সমান হবে? তিনটার আয়তন যোগ করলে বলো দেখি বড়টার আয়তন না, বড়টার ব্যাসার্ধ আর ধরছো, তাহলে সমান সমান বড়টার আয়তন কত হবে? কে আর 1 কিউব। হ্যাঁ, কন্ডিশন। হ্যাঁ, প্রথমটার আয়তন প্লাস দ্বিতীয়টার আয়তন প্লাস তৃতীয়টার আয়তন, তিনটার আয়তন যোগ করলে বড়টার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে বাদেও সবগুলাতেই কে আছে না, কে কমন নিয়ে নি। হ্যাঁ, তাহলে কে যদি কমন নিই তাহলে এখানে বলো 3 কিউব ভাঙালে কত হবে? 27, একবারে করে দিই। হ্যাঁ, আর 4 কিউব 64, ফার্স্ট ব্র্যাকেট দিলেই তো হয়ে যাচ্ছে না। 1 কিউব ভাঙালে কে তো কমন নিলাম, কে আর লিখবো না, 1 কিউব 1, কে তো কমনই নিলে। এখানে 5 কিউব ভাঙাও 125, এখানে 4 কিউব ভাঙাও 64। হ্যাঁ, সমান সমান কে আর 1 কিউব। তাহলে বলো কে কে ক্যান্সেল, তাহলে আসো বাদও। 64 হবে লসাগু, দুইটা সেম, তাহলে 27 87, আর নিচে কিছু না থাকলে 64 দিয়ে 1 কে গুণ হবে, তাই না? সংক্ষেপে এভাবে লসাগু করতে পারি, 64 ওকে 64, এইটা আর এইটা সেম, তাহলে 125 125 লসাগু করলাম। হ্যাঁ, দুইটা সেম, 27 27, নিচে কিছু নাই, 64 ওকে 64, দুইটা সেম, 125 125 সমান সমান আর 1 কিউব। ঘুরাই লিখি ভাই একবারে, তাহলে বা আর 1 কিউবটা আগে লিখলাম। আর বলো দেখি ভাই এদিকে যোগ করলে কত হয়? 5 4 9, 7 16, 6 থাকবে 1, 12 6 18 2 20 21। হ্যাঁ, 216 নিচে 64। তুমি যদি ভাবো পরে ছোট করবে তাও হবে, আর তুমি যদি ভাবো এখনই কাইটা ছোট করবে তাই মনে হয় এখনই কাইটা দিই। 8 দিয়ে কাটা যায় 8 8 64, 8 দিয়ে ভাগ করো ভাই 27 হয়, 8 2 16, 5 56 7। কেউ যদি ভাবে পরে ক্যান্সেল করবে তাও হবে, না কাটলে কাটাকাটি বাধ্যতামূলক না, ছোট করে নিলাম, যাই ছোট করে দাও। এবার তোমরা জানো এদিকে কিউব আছে ভাই, ওদিকেও কিউব আকারে লেখো। ওইভাবে কিউব কত লাগবে? 27 মানে কতর কিউব? 27 হয়, 3 কিউব 27, আর নিচে 8 আছে, তার মানে ভাই 2 কিউব 8 হয়, 3/2 তার কিউব। হ্যাঁ, 27 লিখবো না, 3 কিউব 27, 8 মানে কতর কিউব? 8 হয়, 2 কিউব 8 হয়। এই কিউব কিউব সরাই দাও ভাই, তাহলে সুতরাং r1 সমান সমান 3/2। আমরা যে পরিমিতির অঙ্কটা করছিলাম না, কনসেপ্ট সেম, দেখো সেম কনসেপ্ট, শুধু এখানে 4/3 পাই আর কিউব দিয়েছিলে, আর এখানে কি দিবে? কে আর কিউব। ভুলেও 4/3 পাই আর কিউব দিয়ে না কিন্তু, তাহলে কিন্তু অঙ্ক গেল। কে আর কিউব দিয়ে তিনটার আয়তন যোগ করবো সমান সমান বড়টার আয়তন লেখো। হ্যাঁ, আর কি ধরছো ভাই? আর তো ব্যাসার্ধ লেখো, সুতরাং নতুন গোলকটির ব্যাসার্ধ, নতুন গোলকটির ব্যাসার্ধ 3/2 মিটার। তাহলে সুতরাং নতুন গোলকটির ব্যাস কত হবে? ব্যাস হবে এর ডাবল। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ যদি 3/2 হয় তাহলে ব্যাস কত হবে? 2 দিয়ে গুণ করো, এত মিটার। তাহলে বলো ভাই 2 2 ক্যান্সেল, তার মানে 3 মিটার, তাই না? ব্যাসার্ধ মানে অর্ধেকটা, এইটা ব্যাসার্ধ, আর ব্যাস মানে টোটালটা, তাই না? ব্যাসার্ধ 3/2 হলে ব্যাস হবে 3 মিটার। ওকে, চলো থাক, আজকে এখানে শেষ করি। হ্যাঁ।